যারা মাছ খেতে পছন্দ করেন আজকের রেসিপিগুলো তাদের জন্যই। হাতে মাখা একটা স্পেশাল মাছ ভুনা রেসিপি শেয়ার করব, যেটা আমার খাওয়া বেস্ট মাছের রেসিপি। বড় মাছের আরেকটা ভুনা করব, যেটা খেলে আপনি কখনোই ভুলতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্নাগুলো আপনার কাছে বেস্ট মনে হবেই। প্রথমেই তৈরি করব হাতে মাখা স্পেশাল মাছ ভুনা। বড় মাছের পিস নিয়েছি প্রায় 800 গ্রাম পরিমাণ। যে কোনো বড় মাছ নেওয়া যাবে। মাছের পিসগুলোকে স্বাভাবিকের তুলনায় একটু ছোট করে কেটেছি। এরকম একটু ছোট ছোট করে কাটলেই মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। 1.25 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম। এরপর 2টা মাঝারি সাইজের পাকা টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলোকে একটু মোটা করে কেটেছি। অবশ্যই এখানে টমেটো একটু মোটা করে কাটবেন। হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে। আর 800 গ্রাম মাছের জন্য মাঝারি সাইজের 2টা টমেটোই দিবেন। এর থেকে বেশি টমেটো দিতে যাবেন না। হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম রসুন বাটা। 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 2 চা চামচ মরিচের গুঁড়া। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। হাফ চা চামচের থেকে একটু কম দিলাম জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। প্রত্যেকটা কাঁচামরিচের মাঝের অংশটা এরকম একটু করে ভেঙে দিয়েছি। কাঁচামরিচ এভাবে দেওয়ার ফলে মরিচ থেকে ঝাল বের হবে না, তবে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখানে এরকম কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। এখন এই সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাছের ভেতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। এরপর দেখুন আমি গ্লাসে কতটুকু পানি নিয়েছি। এখান থেকে সামান্য পরিমাণ পানি হাত ধুয়ে দিয়ে দিব। হাতে যে মশলা লেগেছিল সেই মশলাটাকেই পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। খুবই সামান্য পরিমাণ একটু পানি দিলেই হবে। এই রান্নায় এক্সট্রা কোনো পানি দিতে হয় না। আস্তে আস্তে জাল হওয়ার ফলে এখান থেকে এমনিতেই অনেকটা পানি উঠে আসবে। এখন এই চুলাটা জ্বালিয়ে দিব না, এটা রেস্টে রাখতে হবে 10 মিনিটের মতো। প্যানটা ঢেকে এটা রেস্টে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে চুলা জ্বালিয়ে দিব। এই রান্নাটা প্রথমে কিছুক্ষণ ঢাকনা ছাড়াই করতে হবে। চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দিবেন না, একটু কমই রাখবেন। চুলার একটু কম আছে মাছগুলোকে আস্তে আস্তে জাল করে নিব। যখন এরকম একটু ফুটে উঠবে এ পর্যায়ে আলতো হাতে মাছগুলোকে উল্টে দিবেন। এ পর্যায়ে চুলার মিডিয়ামের থেকে একটু কম আছে এটা রান্না করতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিবেন না। এটা যখন আরেকটু জাল হবে তখন আবারও উল্টে দিতে হবে। এভাবেই মোট 2 বার মাছটাকে উল্টে দিলাম। মাছের পিসগুলোকে 2 বার এপিট ওপিট উল্টে দেওয়ার পর এখন প্যানটাকে ঢেকে দিব। চুলার একটু কম আছে প্যানটাকে ঢেকে এই রান্নাটা কিছুক্ষণ জাল করে নিব। যখন মনে হবে সবকিছু পারফেক্টভাবে জাল হয়ে গেছে তখন ঢাকনা খুলে নেবেন। এখন কিন্তু আর মাছগুলোকে উল্টে দেওয়া যাবে না। প্যানটাকে দুলিয়ে দুলিয়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। আমি এই রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, তারপরে এমনিতেই অনেকটা পানি উঠে এসেছে। চুলার একটু কম আছে আস্তে আস্তে রান্না করলে এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা খেতে যে কি মজার। আমার হাজবেন্ড বলেছে এটা আমার হাতের বেস্ট মাছের রেসিপি। এখন যে মাছের রেসিপিটা শেয়ার করব এই মাছ ভুনা খেয়েও আপনাকে বলতে হবে এটাও বেস্ট। কয়েকটি বড় মাছের পিস নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন। প্রায় হাফ কেজির মতো মাছ হবে। মাছটাকে মশলা দিয়ে মেখে নিব। এর জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া। এরকম 1 ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিতে হবে। এরপর সবকিছু ভালোভাবে মেখে নিব। মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাছ ভাজার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে মাছের পিস দিয়ে দিতে হবে। এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না। মাছের গায়ের পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। দেখুন মাছগুলো কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর যখন এরকম একটু ড্রাই হয়ে যাবে ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি কড়া করে কিন্তু এগুলো ভাজা যাবে না। আরেকটা প্যানে কিছুটা তেল দিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নিব। এরকম হালকা ভাজা হলে তেল যতটা সম্ভব ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই ভেজে নেওয়া পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এখন বাকি তেলের মাঝে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে প্রথমেই তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অবশ্যই এই পেঁয়াজ বাটাটা প্রথমে কিছুক্ষণ ভাজবেন। পেঁয়াজ বাটা প্রথমে এইভাবে একটু ভেজে নিলে পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা চলে যাবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা ও হাফ চা চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম আদা বাটা। অবশ্যই আদা বাটা খুবই অল্প পরিমাণে দিবেন। আদা রসুন বাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই কিছুটা পানি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাঝারি সাইজের একটা পাকা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিতে হবে। টমেটো অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আর এখানে কোনোভাবেই একটার বেশি টমেটো দিবেন না, বেশি টমেটো দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। টমেটো পেস্ট দেওয়ার পর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যেই ভেজে নেওয়া পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আরেকটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নায় অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। দেখুন কষাতে কষাতে মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। আপনারা মাছ ভুনাতে কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব, এর জন্য 2 কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। প্যানটা ঢেকে দিলাম। পানিটা কিছুক্ষণ ফুটিয়ে একটু জাল করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে। প্লেটের অবশিষ্ট তেলটাকে মুছে মুছে দিয়ে দিবেন। এখন প্যানটাকে ঢেকে দেব। চুলার হাই হিটে এটা প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। প্যানটাকে দুলিয়ে দুলিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না। এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে একটা লেবু নিয়েছি। লেবুর উপরে সবুজ অংশটা একটু গ্রেট করে দিব। অবশ্যই খুবই অল্প পরিমাণে দিবেন, শুধু সবুজ অংশটাই দিবেন, নিচের সাদা অংশ কিন্তু দিতে যাবেন না। সাদা অংশ দিলে তরকারিটা তিতা হয়ে যাবে। অনেকেই বলতে পারেন মাছ ভুনাতে লেবুর সবুজ অংশ কেন গ্রেট করে দিলাম। তাদেরকে আমি বলবো এইভাবে শুধু একবার বাসায় ট্রাই করবেন। আমি অল্প পরিমাণে একটু সবুজ অংশ গ্রেট করে দিয়েছি। একটা লেবুর 3 ভাগের 1 ভাগ সবুজ অংশ দিয়েছি। এখন চুলার কম আছে প্যানটাকে প্রায় 4 মিনিটের মতো ঢেকে রাখবো। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। মাছ ভুনার গ্রেভিটা শুধু দেখুন, এটা কতটা ক্রিমি হয়েছে। এটা খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। চুলা বন্ধ করে দিয়েছি কারণ একটু পর এই ঝোলটা আরো অনেকটাই টেনে যাবে। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।